বাংলায় এখন ডাবল ইঞ্জিন সরকার, আর ডাবল ইঞ্জিন সরকারের সমস্ত রকমের সুযোগ সুবিধা ইতিমধ্যেই বাংলা পেতে শুরু করেছে। এত অল্প সময়ে আমরা দেখেছি নানান রকমের প্রকল্প, নানান রকমের উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হলো ভিভিজি রামজি, আর এই প্রকল্পে বাংলার জন্য প্রায় 1250 কোটি টাকার প্রথম কিস্তি দিল কেন্দ্র। গ্রামোন্নয়নের নতুন কর্মসূচি এই ভিভিজি রামজি প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য প্রায় 1250 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। সূত্রের খবর, রাজ্যগুলির চাহিদার ভিত্তিতে প্রকল্পের প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এখন দ্রুত প্রকল্প বাস্তবায়নের দিকে জোর দিচ্ছে কেন্দ্র। ভিভিজি রামজি প্রকল্পে বাংলার জন্য প্রায় 1250 কোটি টাকার প্রথম কিস্তি দিল কেন্দ্র। ডাবল ইঞ্জিন সরকারের সুফল ইতিমধ্যেই বাংলা পেতে শুরু করেছে। পালাবদলের পর থেকে একের পর এক প্রকল্প বাস্তবায়নের কাজ একেবারে জোর কদমে শুরু হয়েছে। কেন্দ্রের যে সমস্ত প্রকল্প এতদিন বাংলায় তার সুফল আমরা দেখিনি, সেই সুফল আস্তে আস্তে আমরা দেখতে শুরু করেছি, এবং যার মধ্যে অন্যতম এই ভিভিজি রামজি প্রকল্প, যার জন্য বাংলার মানুষ, প্রান্তিক এলাকার মানুষ, তারা এতদিন অপেক্ষা করেছিলেন। আর তাদের জন্য অত্যন্ত সুখবর এটি। একেবারে সকাল সকাল জি 24 ঘন্টা তুলে ধরছে আপনাদের সামনে সেই আপডেট, যেখানে বাংলার জন্য ভিভিজি রামজি প্রকল্পে 1250 কোটি টাকার প্রথম কিস্তি দিল কেন্দ্র। পশ্চিমবঙ্গের জন্য প্রায় 1250 কোটি টাকা ইতিমধ্যেই কেন্দ্র বরাদ্দ করেছে, এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, রাজ্যগুলির চাহিদার ভিত্তিতে প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে। এখন দ্রুত প্রকল্প বাস্তবায়নের দিকে জোর দিচ্ছে কেন্দ্র। বিভিন্ন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রীদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের। জি রামজি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছিলেন একটু তুলে ধরবো আপনাদের সামনে, শুনুন। আগামী 1 জুলাই থেকে বিকশিত ভারত জি রামজি এই কর্মসূচিতে 100 দিন নয় 125 দিনের কাজ আপনারা পাবেন। তার জন্য 8500 কোটি টাকা আমাদের বরাদ্দ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বক্তব্য আপনারা শুনছিলেন, এবং যেমনটা তিনি বলেছিলেন যে কথা কম কাজ বেশি, আর ঠিক তাই আমরা দেখতে পাচ্ছি ভিভিজি রামজি প্রকল্পের ক্ষেত্রেও। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন রাজীব চক্রবর্তী নয়াদিল্লি থেকে, প্রদ্যুৎ দাস আমাদের সঙ্গে রয়েছেন জলপাইগুড়ি থেকে, এবং মালদা থেকে আমাদের প্রতিনিধি রণজয় সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতেই একটু রাজীবের কাছে যাব। রাজীব, ভিভিজি রামজি প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গের প্রান্তিক এলাকার মানুষ তারা এত দিন ধরে অপেক্ষা করেছেন, অবশেষে ডাবল ইঞ্জিন সরকারের সুফল বাংলা পাচ্ছে। দেখো, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, এই ভিভিজি রামজি এই প্রকল্পে 125 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছে প্রান্তিক এলাকার পরিবারগুলিকে। 125 দিন বছরে অন্তত কাজ দেওয়া, এবং কাজ না পেয়ে কোনো পরিবার যাতে দারিদ্র সীমার নিচে না চলে যায় সেই লক্ষ্যেই এই প্রকল্প আনা হয়েছে। এর আগে ইউপিএ সরকার কিন্তু এরকমই একটি প্রকল্প মহাত্মা গান্ধীর নামে এমজি নারেগা প্রকল্প এনেছিল, যেখানে 100 দিনের কাজের গ্যারান্টির কথা বলা হয়েছিল। এবং সেই প্রকল্পে আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সরাসরি বিরোধ লেগেছিল, এবং সেই বিরোধ মূলত দুর্নীতির ইস্যুতে টাকা না দেওয়ার অভিযোগ বাংলা থেকে বারবার উঠেছে। বঞ্চিত বাংলা নিয়ে আমরা সংবাদ পরিবেশন করেছি। এখন যখন ডাবল ইঞ্জিন সরকার বলা হচ্ছে, অর্থাৎ কেন্দ্রে এবং রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তখন এই বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ এই প্রকল্পে গতকাল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি প্রায় 26,000 কোটি টাকা বরাদ্দ করেছেন, যেখানে বাংলার জন্য প্রথম কিস্তিতেই কিন্তু এই বরাদ্দ হয়েছে, এবং বাংলার জন্য 1250 কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে আমরা জানতে পারছি। অর্থাৎ যে টাকা আটকে রাখার অভিযোগ যেটা দীর্ঘদিন ধরে উঠছিল, সেই জায়গায় কিন্তু বরাদ্দ করা হলো, এবং বাংলার সেক্ষেত্রে প্রথম খাতেই প্রথম কিস্তিতে টাকা পেল। এই প্রকল্পে যদি 100 টাকা খরচ হয়, তাহলে 60 টাকা দেবে কেন্দ্রীয় সরকার এবং 40 টাকা দেবে রাজ্য সরকার। এর আগের প্রকল্পে কিন্তু 100% কেন্দ্রীয় সরকার দিত। অর্থাৎ এক্ষেত্রে এই 1250 কোটি টাকাতেও রাজ্যের টাকা যুক্ত হবে, এবং সেক্ষেত্রে কাজ শুরু হবে। সব থেকে বড় কথা এটাই যে থমকে থাকা উন্নয়ন
দেখো 2047-এ ভারতকে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যেই এই প্রকল্প আনা হয়েছে এবং সেই লক্ষ্যে 2026 সাল এখন এবং এই সময় থেকে এই কাজ শুরু হচ্ছে সারা দেশ জুড়ে। পশ্চিমবঙ্গকেও তার বাইরে রাখা হচ্ছে না, পশ্চিমবঙ্গেও যাতে এই কাজ শুরু হতে পারে সেই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার তারা বাজেটের ঘোষণা মতো পশ্চিমবঙ্গের জন্য প্রথম কিস্তি তারা 1250 কোটি টাকা দিয়েছে এবং যেটা মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকার যেটা মনে করছে যে ক্ষেত্রে রাজ্য সরকার একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং গ্রামীণ মানুষ আবার কাজ পেতে শুরু করবে। একেবারে রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। আর যেমনটা আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী জানাচ্ছিল যে গ্রামের মানুষ তারা রীতিমতো এই প্রকল্পের জন্য তারা লাভবান হতে চলেছেন বা তাদের যে সমস্যা সেই সমস্যা অনেকাংশেরই সমাধান হতে চলেছে। এবার তারা কি বলছেন একটু আমাদের প্রতিনিধিদের মাধ্যমে জেনে নেব। আমাদের দুই প্রতিনিধি জেলা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে একটু জলপাইগুড়িতে যাব। প্রদ্যুৎ আমাদের সঙ্গে রয়েছেন সেখান থেকে। প্রদ্যুৎ, জলপাইগুড়ির মানুষ তারা ভিভিজি রামজি প্রকল্পে এই বাংলার বরাদ্দের কথা শুনে কতটা খুশি, কি বলছেন? দেখো, গ্রাম উন্নয়নের কর্মসূচি ভিভিজি রামজি 100 দিনের এনার্জির কাজ থেকে এখন 125 দিন কাজ পাবে গ্রাম বাংলার এই মানুষগুলো। এতদিন কিন্তু আমরা দেখে এসেছি এবং অভিযোগ উঠেছিল যে জব কার্ড নিয়ে নানান অভিযোগ, সেই অভিযোগের মাঝেই এবার কিন্তু জলপাইগুড়ি জেলায় যদি আমি বলি তাহলে প্রশাসন সূত্রে জানা গেছে বহু জব কার্ড কিন্তু বাতিল করা হয়েছে। ডিলিটেড ভোটার, শিফটিং ভোটার এবং কিছু আছে যারা পরিবার নিয়ে বাইরে চলে গেছে, এমন প্রচুর জব কার্ড রয়েছে যেই জব কার্ডগুলো যাকে ভুয়ো বলা হতো বা মৃত যে ভোটার এসআইআর এর থেকে যে মৃত, সেখানেও কিন্তু তাদেরও কিন্তু এবার জব কার্ড তারা পাবে না, এমনটাও প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি। জেলায় 80টি গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে 26টি গ্রাম পঞ্চায়েতে এই 125 দিনের ভিভিজি রামজি প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিভিন্ন এমএলএরা তারা কিন্তু এই কাজের শুভ সূচনা করছেন, জায়গায় জায়গায় ব্লকে ব্লকে এই ছবি লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি আসছি জলপাইগুড়ি সদর ব্লকে। এখন দেখা যাচ্ছে বিভিন্ন উপভোক্তারা তারা জব কার্ড হাতে নিয়ে তারা কিন্তু কোয়ারিজ করছেন তারা কাজ পাবেন তো, ঠিকঠাক আছে তো। প্রশাসন সূত্রে বলা হচ্ছে যাদের জব কার্ড রয়েছে ইতিমধ্যে যেই নাম্বার আছে তাদের নতুন করে কিচ্ছু করতে হবে না, শুধু ব্যাংক আধার লিঙ্ক করতে হবে যাতে অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায়, না হলে কিন্তু সেই টাকা পেতে অসুবিধা হতে পারে। এবং শুধু তাই না, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে জেলায় এই যে যারা 100 দিনের কাজ করতেন 125 দিনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, সদর ব্লকেও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। একেবারে প্রশাসনের তরফ থেকে নানান রকম ব্যবস্থাপনা ইতিমধ্যেই নেওয়া হচ্ছে যাতে গ্রাম বাংলার মানুষ তারা কোনোভাবেই বঞ্চিত না হন এই ভিভিজি রামজি প্রকল্প থেকে। সঙ্গে থাকো, মালদার ছবিটা জানাবেন আমাদের প্রতিনিধি রণজয় সিংহ আমাদের। রণজয়, কি ছবি সেখানে? আইলি প্রথমে বলে রাখি, দীর্ঘ 4 বছর ধরে যে 100 দিনের প্রকল্প গ্রাম বাংলার, সেই প্রকল্প কিন্তু বন্ধ ছিল, মূলত দুর্নীতির কারণেই বন্ধ রাখা হয়েছিল প্রশাসনের তরফ থেকে। এবং এই 100 দিনের কাজের 125 দিনের কাজের প্রকল্প আসার পর গ্রামের যে এলাকা তা কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। মূলত এই এলাকায় যে বাসিন্দারা রয়েছেন যারা এই গ্রামে এই বাংলায় কাজ করতে চান তারা কিন্তু অনেকেই আনন্দিত হয়ে উঠেছেন যে পুনরায় 125 দিনের কাজ সূচনা হলো এবং প্রতিশ্রুতি মতন 1 জুলাই থেকে এই কাজের ঘোষণা করা হয়েছিল। ঠিক কিন্তু 1 জুলাই থেকে মালদা জেলায় বিভিন্ন এলাকায়, মূলত মানিকচক, পুরাতন মালদা, গাজল, বিভিন্ন যে ব্লকগুলি রয়েছে, যে বিধানসভাগুলি রয়েছে, সেখানে কিন্তু প্রত্যন্ত গ্রামে কিন্তু কাজের সূচনা ইতিমধ্যে হয়ে গেছে। এবং আমরা যদি দেখি সরকারি যে তথ্য, মালদা জেলায় প্রায় 2,50,000-এর বেশি শ্রমিক, পরিযায়ী শ্রমিক যাদেরকে ভিন রাজ্যে কাজে যেতে হয়, এই পরিযায়ী শ্রমিক পুনরায় বাংলায় ফিরে আসবে এবং এই মালদা জেলায় যাদের বাসস্থান তারা সেখানে কাজ পাবেন এমনটা গ্যারেন্টি যখন পাচ্ছেন, তখন কিন্তু অনেকেই কিন্তু আশা করছেন যে এই নতুন সরকারের তাদের যে কর্মস্থান, তাদের যে কর্মক্ষেত্র, সেই মালদা জেলায় নিজের বাড়িতেই হবে এবং 125 দিনের যে কাজ, সেই কাজ কিন্তু তারা পাবেন, এমনটাই কিন্তু আশাবাদী তারা। তবে সবচেয়ে বেশি সমস্যা বিষয় হচ্ছে সরকার পরিবর্তন হওয়ার পর মালদার জেলা পরিষদ একেবারে ইতিমধ্যে জেলায় একটা খুশির হাওয়া নজরে আসছে, তোমরা নজর রাখো। রাজীব, প্রদ্যুৎ, রণজয়, তোমাদের তিনজনকেই ধন্যবাদ। আপনাদের শোনাবো মালদার বাসিন্দারা তারা ঠিক কি বলছেন। বিকশিত ভারত জি রামজি স্কিম এর অন্তর্গত পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সকলের প্রিয় শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তার উদ্যোগে
আমাদের কেন্দ্রীয় সরকারের নির্দেশে এবং রাজ্য সরকারের উদ্যোগে আজকে এই প্রকল্পের শুভ সূচনা আমরা করলাম আমাদের মালদা জেলার ওরমালদা ব্লকের এই ভাবু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধলসোনা মৌজায় পুকুর খননের, যার প্রকল্প ব্যয় হচ্ছে 1,79,500 টাকা। 125 দিনের কাজের গ্যারান্টি দিচ্ছে আমাদের সরকার, মোদী সরকার, মাননীয় রাজ্য সরকার, আমাদের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার চলছে, সেই সরকার মানুষ এই সুবিধা পাবে। কাজ করে বেকার মানে আমরা কিছু পাইনি, তার জন্য কাজটাকে বন্ধ হওয়ার। এখন নতুন সরকার বিজেপি যখন আসলে কাজ দিল 125 দিনের মানে যে কাজ করছি খুব ভালো, ধন্যবাদ মানে জানাচ্ছি মোদী সরকার। আমাদের প্রতি আমাদের উদ্বোধন হলো 125 দিনের কাজ। গ্রামবাসী এমএলএ এসেছিল, প্রধান এসেছিল, ওরা নিজে হাতে মাটি কাটিয়ে নিজে ফেললো, আমরা খুব খুশি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।